Hello friends, Assalamualaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to use data valuation drop down list criteria list of item on Google in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা data valuation drop down list ইউজ করতে পারি criteria list of item দ্বারা Google Sheet-এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Chrome ওপেন করি। বেশ আমরা আমাদের গুগল ক্রোম ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব, কাজটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে রেঞ্জটুকু সিলেক্ট করি। এখন আমাদের কতটুকু ধর আমরা যে এতটুকু পর্যন্ত আমাদের রেঞ্জ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের চাইলে কাজটা আমরা আমাদের ডাটা ম্যাথ যাওয়ার পর চাইলে যে আমরা আমাদের এখানে কোথায় ডাটা ভ্যালুয়েশন আমরা আমাদের এখানে ক্লিক করে কাজটা করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের ভিউ মাউস সিলেকশন আমরা এখানে ক্লিক করার পরে যে আমরা আমাদের ডাটা ভ্যালুয়েশন আমরা এখানে ক্লিক করে সেম বিষয়টা করতে পারি। এখন আমাদের একবার করলে হবে, পরে যে আমাদের এখানে ক্লিক করার পর রেঞ্জটা এসে বললো। রেঞ্জটা আসলো কেন, যেহেতু আমরা আমাদের রেঞ্জটা আগে সিলেক্ট করে দিয়েছিলাম সেজন্য আমাদের রেঞ্জটা এখানে আসে পড়ছে। বাস রেঞ্জটা আসার পরে এখন আমরা আমাদের যখন রেঞ্জটা এসে বললো আসার পর এখন আমরা কী করবো, রেঞ্জটা আসার পর এই যে আমাদের এখান থেকে আমরা চাইলে এখান থেকে রেঞ্জ যদি না আসে মানে রেঞ্জটা আমরা যদি এখানে না আনি তাহলে আমি চাইলে যে সিলেক্ট ডাটা রেঞ্জে ক্লিক করে ডাটা রেঞ্জ সিলেক্ট করতে পারি। পরে আমরা এই যে এখান থেকে পরে এই যে আমাদের লিস্ট অফ রেঞ্জ আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখন আমরা আজকে বলছি লিস্ট অফ আইটেমের বিষয়ে দেখবো, দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। কিন্তু এর আগে আমাদের লিস্ট ফ্রম এ রেঞ্জ এর উপর কিন্তু আমার চ্যানেল আলাদা একটা ভিডিও দেওয়া, তোমরা চাইলে দেখতে পারো। এখন আমাদের লিস্ট অফ আইটেম বিষয়টা করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এন্টার আইটেম আমাদের পরে এখানে এটা কি লেখা আছে আমাদের এখানে ক্লিক করি। এন্টার আইটেম আমাদের এটা মানে লেখা আছে স্পেরেটেড বাই এ কমা। এখন আমরা বিষয়টা এখানে দেখি, দেখার জন্য আমরা আমাদের এখানে দেখি প্রথমে দেখি ধর আমরা কি এখন প্রথমে দেখি আমরা তো লিখি টঙ্গি। আমরা টঙ্গি লিখলাম, লেখার পর আমরা পরে কমা দেওয়ার আমরা স্পেস দিই। একটা স্পেস দেওয়ার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব, এখন পরে আমরা আমাদের স্পেস দেওয়ার পরে আবার আমরা এখানে লিখি ধর কি এখন তো আমরা লিখি সাবাল লেখার পর আবার আমরা এখানে কমা দিই। কমা দেওয়ার পর আমরা এখানে আবার স্পেস দিয়ে পরে আমরা ধর এখানে কি লিখি, এখন আমরা এখান থেকে ধর লিখি কি এখন আমাদের এখানে কি লিখি বেশ আমরা ধর এখানে মতিঝিল লিখলাম। বেশ এখন আমাদের মতিঝিল এখন আমাদের মতিঝিল আমাদের রাখলাম। রাখার পরে আমরা আবার কমা দিয়ে পরে আবার আমরা একটা স্পেস দিই। এখন আমাদের এখানে লিখি ঢাকা। ঢাকা লিখলাম, লেখার পরে এখন আমরা বিষয়গুলো ধরো আমাদের এরিয়া নেমগুলো লিখলাম। লেখার পরে আমাদের এখান থেকে দেওয়া আছে শো ড্রপ ডাউন লিস্ট ইন সেল। তার মানে আমাদের ড্রপ ডাউন লিস্ট দেওয়া আছে, আমরা যদি রাখতে চাই তাহলে রাখতে পারি, আর না রাখতে চাই লিঙ্ক মারা দিই। পরে সেভ দিই, ড্রপ ডাউন লিস্টগুলো এসে বললো। পরে এর মধ্যে আমাদের সাবাল আমাদের পরে টঙ্গি লিস্টটি কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি দেখি এখন আমরা দেখি আমাদের কোন এরিয়া নামগুলো দেই না। এখন পরে আমরা দেখি গাজীপুর। পরে আমরা বাইরে ক্লিক করি। এখন এটা আমাদের এরকম চলে আসছে কেন আমরা মাউস পয়েন্টার ধরে দেখি এখানে এটা কি লেখা আসছে। আমরা দেখি আমাদের এখানে লেখা আসছে ইনভ্যালিড। এখন আমাদের এখান থেকে ইনপুট must be an item on the specific list। এখন আমরা বিষয়টা এখান থেকে দেখলাম। দেখার পরে এখন আমাদের এরকম একটা ইনভ্যালিড মেসেজ চলে আসছে। এখন আমাদের যখন এরকম আসলো, আসার পরে আবার আমরা আমাদের এখান থেকে এখানে আমাদের কেন এটা আসছে, কারণ এই যে ইয়ের ভিতরে আমরা ড্রপ ডাউন লিস্টের ভিতরে নাই, আমাদের থাকলে আমাদের আসতো না। আমরা যেহেতু এখানে নাই সেজন্য এটা আমাদের এরকম আসছে। বেশ এখন আমরা আমাদের এখানে বিষয়টা দেখলাম। দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এটা দিচ্ছে আমাদের এরকম বিষয়টা আসছে, কিন্তু আবার এখান থেকে ঢাকা বেশ এই যে আমাদের এখানে সেমভাবে নিচ্ছে, কিন্তু এইভাবে এটা নিতেছে না কেন, কারণ এটা আমাদের এখানে নাই।
বেশ পরে আমরা এখন আমাদের কি দেখলাম, আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। পরে আবার আমরা আমাদের আবার এখান থেকে রেঞ্জটুকু সিলেক্ট করি। বেশ এখন রেঞ্জটুকু সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা পরে রিজেক্ট ইনপুট, এখন আমরা রিজেক্ট ইনপুট দিলাম আর শো ড্রপডাউন লিস্ট, এই অপশনগুলো টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের আবার শো ডাটা ভ্যালুয়েশন দেয়, যাওয়ার পরে আমাদের এরকম অপশন চলে আসলো। এরকম অপশন আসার পরে এখন আমরা আমাদের ডাটা ভ্যালুয়েশনে যখন আমাদের একটা মেসেজ আসবে তখন আমাদের রিজেক্ট ইনপুট দিলে বিষয়টা কী হবে, আমাদের একটা মেসেজ আসবে। তো আমাদের যখন মেসেজটা আসবে তখন আমাদের কীরকম হবে, আর তখন আসছিল ইনভ্যালিড, কিন্তু এটার ভিতরে অন্য একটা মেসেজ আসবে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা কোন মেসেজটা তো এখন আমাদের দেওয়া ছিল, কোনটা দেওয়া ছিল আমরা রিসেট দিলে বিষয়টা দেখতে পারবো। এই যে এরকম মেসেজ দেওয়া আছে। এখন আমরা যদি অন্য আমাদের নিজেদের মতো মেসেজ এখান থেকে লিখতে পারি, আমরা লিখি রং, পরে আমাদের এখানে রং লেখার পরে রং আমরা যখন লিখলাম, লেখার পর আমরা এখানে লিখি রং এরিয়া নেম, বেশ রং এরিয়া নেম লেখার পর আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর এখন আমরা যদি এখানে ক্লিক করে আমরা কিছু লিখতে যাই, ধর আমরা এখানে লিখি গাজীপুর লেখার পর এন্টার দিয়ে এরকম একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে। বেশ পরে আবার আবার এখান থেকে এরকম বিষয়টা দেখলাম। পরে আমরা লিখি মিরপুর, এরকম ওয়ার্নিং মেসেজ চলে আসছে। কারণ আমাদের যে এখান থেকে এই এরিয়া নেমগুলো এখানে নেই, সেজন্য আমাদের এই এরিয়া নেমগুলো আমরা আমাদের ড্রপডাউন লিস্টের ভিতরে অ্যাড করি না, সেজন্য আমাদের এরিয়া নেমগুলো এখানে দেখায় না। তাই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে এখন আমরা এখান থেকে বিষয়টা যখন দেখলাম, দেখার পর এখন আমরা দেখি আমাদের বিষয়টা দেখার পর এখন আমাদের এরিয়া নেমের পর সেমভাবে প্রোডাক্ট নেম মার্ক নেম বিষয়গুলো করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে বলছি যে আগে আমাদের বিষয়টা হচ্ছে এরিয়া নেম, যেরকম আমরা এরিয়া নেমের ভিতরে কাজটা করলাম, করার পর আমরা সেমভাবে এরিয়া নেমের মতো প্রোডাক্ট নেম, মান্থ নেম, সেল গোয়িং টাকার ভিতরে সেম বিষয়টা করতে পারি। আমি প্রোডাক্ট নেম দিয়ে বিষয়টা দেখার জন্য আমি এখানে এতটুকু সিলেক্ট করি। প্রোডাক্ট নেম সিলেক্ট করার পর এখন আমরা আমাদের ডাটা ভ্যালুয়েশনে যাই। ডাটা ভ্যালুয়েশন আসার পরে এখন আমরা যখন আসার পরে এটা ভিতরে সেম রেঞ্জ সিলেক্ট করা আছে। পরে আমরা আমাদের আইটেম এই বিষয়টা এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে প্রোডাক্ট নেমের ভিতরে আমাদের কি দেয়, আমাদের এখান দিয়ে 1, আমরা এখান দিয়ে 1, পরে আমরা আমাদের এখান ধরে কি লিখি, ব্যাস এখন আমাদের 1 লেখার পর এখন আমরা আমাদের ধরে এখানে কি প্রোডাক্ট লিখি, আমরা আমাদের ধরে এখানে লিখি কি, আচ্ছা আমার এখানে লিখতে হবে না, আমাদের অনেকগুলো প্রোডাক্টের নেম কপি করা আছে, আমরা এই প্রোডাক্টের নেমগুলো খালি একটু পেস্ট করে দিব। আমাদের এখানে এখন আমরা আমাদের 1 টেপ পরে আমরা আমাদের এখানে একটা কমা দিই। পরে আমরা এখান থেকে কমা দেওয়ার পরে এখানে লিখি 2 ইউপিসি পাইপ। পরে আবার আমরা এখানে ইউপিসি পাইপ লেখার পর আমরা কমা দিই। কমা দেওয়ার পরে আমরা আমাদের এখানে লিখি 3 আমি এই প্রোডাক্টটা দিলাম 3, আমরা এই পর্যন্ত 3 ফিটিং এই প্রোডাক্টটা। পরে এখন আমরা আমাদের পরে প্রোডাক্টটা ধর আমাদের লাগবে না, এই প্রোডাক্টটা ধর আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন বিষয়গুলো করার পর ড্রপডাউন লিস্ট রাখতে পারি, না রাখতে শেষ। পরে আমরা আমাদের শো আর্নিংয়ের ভিতরে আমি সেভ দিই। এখন আমাদের ড্রপডাউন লিস্টের ভিতরে আমাদের টেপ 1 এসে বললো। পরে আমাদের ইউপিসি পাইপ 2 এটা এসে বললো। পরে আবার আমরা আমাদের এখান থেকে আবার চাইলে লেখেও দিতে পারি। আমাদের এখানে লিখি ফিটিং লেখা যাবে না, এর আগে তো আমাদের এখানে এটা কি দেওয়া আছে, এটা আমাদের এখানে একটা কালার দেওয়া আছে, আমরা এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিই। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে না কেন, লেখাটা আমরা একটু দেখি। আচ্ছা আমাদের এখান থেকে আমরা যদি আমরা এখানে রিসেট দিয়ে বিষয়টা দেখি, এখন রিসেট দিলে পরে বিষয়টা এখানে কাজ করছে, কারণ আমাদের তখন মনে হয় এখান থেকে যে বিষয়টা আমাদের এখানে একটা কালার দেওয়া ছিল। এখন আমরা বিষয়টা এখানে যখন 3 ফিটিং বিষয়টা যাইছে বলো, আসার পর আমাদের এটার ভিতরে সেমভাবে এখন আমাদের এটার ভিতরে পরে আমরা ধরো অনেকটা একটা প্রোডাক্ট লিখি। এখন আমাদের এখানে লিখি কি, এখন আমরা এখানে লিখি HDPE, পরে লিখি পাইপ, SDPE পাইপ লিখলাম। পরে আমরা এন্টার দিই। এখন এই প্রোডাক্টটা এখানে নিতেছি না কেন, কারণ এই প্রোডাক্টটা যেখানে আমাদের নেই, যে এখান থেকে আমাদের ডাটা ভ্যালুয়েশনের ভিতরে প্রোডাক্ট না নেই। আমরা এখন ধরো আমাদের প্রোডাক্ট এখানে থাকতো, এখন আমাদের প্রোডাক্টটা থাকতো, আমাদের প্রোডাক্ট আমাদের যে ইয়ের ভিতরে দেয়। এখন আমরা এর আগে ধরো আমরা এখান থেকে HDP পাইপের জায়গায় আমরা এখানে প্রথমে লিখে দিই 4 লেখার পরে এখন আমরা আমাদের বিষয়ে দেখি। এখন আমরা আমাদের এখান থেকে
আমাদের এই যেমন আমাদের এখান থেকে পরে আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনে যাই। ও এর আগে আমাদের যে বানানটা দিক দিয়ে ভুলেছে, আমরা এই দিক দিয়ে ঠিক করে না বানানটা। এজিবি ভাইব এই যে বানানটা এখন ঠিক করলাম। করার পর এখন আমরা বিষয়টা দেখার জন্য আমরা এখানে ক্লিক করে করার পর এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা রেখে এখন আমরা আমাদের যেভাবে আমরা পড়ার পর এখানে ক্লিক করি। করার পর আমরা আমাদের কমা দিয়ে পর স্পেস দেওয়ার পর আমরা এখানে লিখি এখানে লিখি 4 HDPE পরে লিখি 5। বেশ পরে লেখা আমরা মানটা দিই, আবার ওকেতে ক্লিক করলে হবে। ব্যাস এখন দিলাম। এখন আমাদের বিষয়টা এখানে ইনভ্যালিড চলে আসছে না কেন? ব্যাস এখন ইনভ্যালিড চলে আসছে না কারণ এই প্রোডাক্টটা যেমন ড্রপডাউন লিস্টের ভিতরে আমাদের অ্যাড করে ফেলছি, সেজন্য আসতেছে না। এখন আমরা বিষয়টা দেখলাম এই যে আমাদের ড্রপডাউন লিস্টের ভিতরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা আমাদের এখান থেকে আমাদের সব ড্রপডাউনগুলো যদি আমরা ডিলিট করি, তাই আমরা দুইটা ড্রপডাউনগুলো এই দুইটা ড্রপডাউনটা সিলেক্ট করলাম। করার পর আমরা এই যে এখানে যাই, পরে আমরা রিমুভ ডাটা ভ্যালিডেশন দিলাম। ব্যাস এখন আমাদের ডাটা ভ্যালিডেশন এগুলো আমাদের কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমাদের এখান থেকে ডাবল ক্লিক করে কাজ করছে না, আমরা যদি দেখি এখন আমাদের কাজ করছে না। এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। ব্যাস এখন আমরা এই বিষয়টা দেখলাম। ব্যাস এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে ডাটা ভ্যালিডেশন ড্রপডাউন লিস্ট ইউজ করতে পারি ক্রাইটেরিয়া লিস্ট অফ আইটেম দ্বারা গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।